আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি খুবই সহজ এবং মজার একটা পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। আর থাম্বনেল এবং টাইটেল দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোন পিঠাটির কথা বলছি। আর এই পিঠাটি যে শুধু শীতেই তৈরি করতে হয় তা না, এই পিঠাটি আপনি সারা বছর তৈরি করে খেতে পারবেন। আর এই পিঠাটি দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু খুবই মজার। তো পিঠাটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। আর এটা আমি কেনা শুকনো আতপ চালের গুঁড়াটা নিয়েছি। আর সাথে দিয়েছি 1/2 কাপ পরিমাণ ময়দা। আপনি এখানে আটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে শুধুমাত্র ময়দা বা আটা দিয়ে তৈরি করা যাবে না, তাহলে পিঠাটি খুবই নরম হবে, মুচমুচে হবে না। আর যদি আপনি শুধু চালের গুঁড়া দিয়ে তৈরি করেন তাহলে পিঠাটি সেই ক্ষেত্রে খুবই শক্ত হয়ে যাবে এবং তৈরি করতে যেয়ে দেখবেন যে ফেটে যাবে কিংবা ভেঙে যাবে। তাই অবশ্যই চালের গুঁড়ার সাথে ময়দা বা আটা মিশিয়ে পিঠাটি তৈরি করবেন। এখন পিঠার ডো তৈরি করার জন্য প্যানে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। আর এখানে আপনি যতটুকু চালের গুঁড়া নেবেন ঠিক সেই পরিমাণই পানি নিতে হবে। আর দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ স্বাদ অনুযায়ী দিচ্ছি লবণ, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ তেল। এখানে তেলটা ব্যবহার করলে দেখবেন যে আপনার ডোটা খুবই সফট হবে। আর সাথে দিচ্ছি এখানে কিছু পরিমাণ কোরানো নারকেল। এটা অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন। তবে পিঠাতে নারকেল দিলে পিঠার স্বাদটা খুবই বেড়ে যায়। এখন এখানে চালের গুঁড়া এবং ময়দার মিশ্রণটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট পর্যন্ত এভাবে রেখে দেব। আর চুলার আঁচটা এখন মিডিয়ামে থাকবে। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এবং চুলাটা অফ করে পানির সাথে চালের গুঁড়াগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন একটা ছড়ানো বড় জায়গাতে ঢেলে নিয়ে সাথে সাথে গরম থাকা অবস্থায় ভালোভাবে মথে নিতে হবে। আর এই কাজটা 3-4 মিনিট পর্যন্ত এভাবে ভালোভাবে হাত দিয়ে ডলে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আর দেখুন, এর মধ্যে আমার একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে কিছু পরিমাণ ডো নিয়ে হাতে আমি একটু গোল গোল করে চেপে এখন দেখুন একটা চিরুনি নিয়েছি। আর চিরুনিটি অবশ্যই পরিষ্কার এবং নতুন হতে হবে। আর এই ঝিনুক বা চিরুনি পিঠা তৈরি করার জন্য অবশ্যই একটা চিরুনি নিতে হবে। ঝিনুক পিঠার ডিজাইনটা আসলে বিভিন্ন রকমের হয়ে থাকে। আমি এখানে একটা চিরুনি নিয়েছি, অনেকে 2টা চিরুনি দিয়ে তৈরি করে, তবে আমি যেভাবে তৈরি করছি এটি খুবই সহজ, যে দেখবে সেই পারবে এটা। তো এখান থেকে আমি এখানে একটু ডো নিয়ে একটু চিরুনির এক পাশে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে মোটা এক পাশে আছে আর একটা চিকন আছে, আপনি যেটা খুশি সেটা করতে পারেন। তবে মোটাতে করলে ডিজাইনটা একটু ফুটে ওঠে, দেখতে সুন্দর লাগে। আর চিকন পাশটাতে করলে দেখবেন যে ডিজাইনটা এতটা বেশি ফুটবে না। তাই আমি মোটা অংশে করে নিচ্ছি। আর এভাবে একটু চেপে আমি দেখুন এক পাশ থেকে এভাবে গড়িয়ে গড়িয়ে তুলে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে করে নিচ্ছি। তো আপনাদের আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, দেখুন। তো সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। তো টোটাল 1.5 কাপ চালের গুঁড়া দিয়ে আমার এখানে 25টার মতো পিঠা হয়েছে। এটা আসলে সাইজ অনুযায়ী কম বেশি হবে। আমি একটু বড় করে তৈরি করেছি তাই একটু কম হয়েছে। আপনি যদি এর চাইতে ছোট তৈরি করেন তাহলে আরও বেশি পিঠা তৈরি করতে পারবেন। তো পিঠাগুলো একপাশে রেখে দিয়ে আমি এখন তৈরি করেছি শিরাটা। আর পিঠার জন্য আমার একটা শিরা তৈরি করতে হবে, তাই এখন শিরাটা তৈরি করে নিচ্ছে। আর এখানে আপনি পিঠার শিরাটা চিনি দিয়েও তৈরি করতে পারেন কিংবা গুড় দিয়েও তৈরি করতে পারেন। তো আমি এখানে গুড় দিয়ে তৈরি করছি। আর গুড় দিয়ে তৈরি করলেই পিঠাটা আমার মনে হয় খুবই সুস্বাদু লাগে খেতে। তো এখানে শিরা তৈরি করার জন্য আমি এখানে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। আর অবশ্যই খেজুরের গুড় দিয়ে তৈরি করবেন, তাহলে পিঠাটি খেতে খুবই সুস্বাদু লাগবে। আর সাথে দিচ্ছি এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি। এখন দিচ্ছি তেজপাতা 2টি আর দিচ্ছি এলাচ। এলাচের মুখগুলো আমি একটু খুলে দিয়েছি, আর এতে করে এলাচির যে ফ্লেভার সেটা খুব সহজেই বের হয়ে আসবে। আর এটা বেশিক্ষণ জাল দিয়ে ঘন করা যাবে না, একটা পাতলা শিরা তৈরি করে নিতে হবে ঠিক এমনই, তাহলে পিঠার ভিতরে শিরাটা খুব ভালোভাবে ঢুকবে। এখন শিরাটা একপাশে রেখে দিয়ে পিঠাগুলো আমি তেলে ভেজে নেব। আর পিঠাগুলো ভেজে নেওয়ার আগে আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। আর তেলের পরিমাণটা এমনভাবে নিতে হবে যেন পিঠাগুলো তেলের মধ্যে ডুবে থাকে, তাহলে পিঠাগুলো খুব সুন্দরভাবে সম্পূর্ণ পিঠাগুলো একই রকমভাবে ভাজা হবে। আর তেলটার জন্য অবশ্যই খুব বেশি গরম না হয়, হালকা একটু গরম করে নিতে হবে। যদি বেশি গরম থাকে তেলটা তাহলে পিঠাগুলো দেওয়ার সাথে সাথে উপর দিয়ে কালারটা চলে আসবে আর ভিতরটা থাকবে নরম। তাই চুলার আঁচটা মাঝারিতে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। পিঠাগুলো উল্টিয়ে পাল্টিয়ে একটু লালচে কালার করে আমি ভেজে নিয়েছি। আর এ পর্যায়ে ভেজে নিতে আমার সময় লেগেছে 7 থেকে 8 মিনিটের মতো। এখন তেল থেকে পিঠাগুলো ছেঁকে নেব। আর পিঠাগুলো গরম থাকা অবস্থায় সাথে সাথে এখন শিরাতে ভিজিয়ে নেব।
আর শিরাটা যেন খুব বেশি গরম না হয়, আবার খুব বেশি ঠান্ডাও যেন না হয়। হালকা গরম থাকা অবস্থায় শিরাটা তারপরে ভিজে নিতে হবে। এতে করে পিঠার ভিতর খুব সহজেই শিরাগুলো ঢুকে যাবে। আর পিঠাগুলো 5 মিনিট পর্যন্ত শিরাতে ভিজিয়ে রেখে তারপরে এখান থেকে তুলে নিয়ে আলাদা পাত্রে রাখতে হবে পিঠাগুলো। আমি একটা পিঠা আপনাদেরকে দেখাচ্ছি কতটা মুচমুচে। আপনারা শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা মুচমুচে হয়েছে। আর শিরাও কি সুন্দরভাবে ঢুকেছে, একদম রসালো হয়েছে। আর খেতে তো অসাধারণ, খুবই টেস্টি। আর বাকি পিঠাগুলো আমি ঠিক একইভাবে ভেজে নিয়েছি। আর পিঠাগুলো ভেজে নিয়ে ঠান্ডা হওয়ার পর একটা এয়ারটাইট বক্সে রেখে আপনি কয়েক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আর শিরাতে ভিজে আপনি কয়েকদিন পর্যন্ত এভাবে রুম টেম্পারেচারে রেখে খেতে পারবেন, কোনো রকম নষ্ট হবে না, একদম মুচমুচে থাকবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।